রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনো উঁচু স্তরের লোকদের দিকে তাকাবে না। যার উঁচু বাড়ি আছে, তোমার চেয়ে উঁচু বাড়ি আছে, তোমার চেয়ে বড় গাড়ি আছে, তোমার চেয়ে বেশি টাকা আর্ন করে, ওদের দিকে দেখবে না, ওদের দিকে চোখ দিও না। বরং তোমার চেয়ে নিচে যারা আছে, দরিদ্র যারা, তোমার চেয়ে যারা দরিদ্র, ওদের দিকে তাকাও। তাহলে তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে ইনশাআল্লাহ। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আলাইহি তাওয়াক্কালতু, আমি তার প্রতি তাওয়াক্কুল করেছি, ভরসা করেছি। ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, তিনি মহান আরশের রব। এই কথা যে বলবে সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার, দুনিয়া আখিরাতের যে কোনো প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সব হিসাব নিকাশ মিটানোর জায়গা দুনিয়া না। আল্লাহ পাক কিয়ামতের দিন বলে একটা দিন তো রেখেছেন। কে কতটুকু ভালো করলো, কতটুকু মন্দ করলো, কে অন্যায় করেছে, কে ঠিক করেছে, এটা হিসাব আল্লাহ করবেন। সব হিসাব এখানে হবে না। এজন্য মুসলিমরা হতাশ হয়ে যায়। এই দুনিয়াটা শুধু পরীক্ষা ক্ষেত্র। জ্ঞান আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা মনে রাখবেন, জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। হ্যাঁ, জ্ঞান কখন আসবে? যখন আপনি পরিশ্রম করবেন, আপনার পরিশ্রম আল্লাহ পাক দেখবেন, আপনি ধারাবাহিকভাবে লেগে থাকবেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, পাপ ছেড়ে দিবেন, গুনাহ ছেড়ে দিবেন।